নমস্কার, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি এখন যাচ্ছি ওপরে। এটা পৌষ মাসের লক্ষ্মী পুজো হচ্ছে, আর বাঙালি মানেই তো পুজো মাস্ট। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ কথাতেই আছে। আমার তো মনে হয় 13 পার্বণের বেশি পার্বণ আছে, কারণ পূর্ণিমা, তারপর ধরুন লক্ষ্মী পুজো, এগুলোও তো সব পার্বণের মধ্যেই পড়ছে, আনন্দ ফুর্তি। তো দেখতে থাকো আমার লক্ষ্মী পুজোর ব্লগটা, কেমন লাগছে সেটা জানিও। আমার ভিডিওর মধ্যে কী কী ইমপ্রুভ করতে হবে সেটাও আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনারা। দেখতে থাকুন। এখানে দীপু কাকু পুজো করছে, খুব সুন্দরভাবে মন্ত্রপাঠ করছে। মা এখানে ফল কেটে নিচ্ছে, ফল কাটতে দেরি হচ্ছে কারণ আমাদের বাড়িতে ফার্স্ট পুজো করেই দীপু কাকু বাইরে পুজো করতে যায়। তো একদম সকাল সকাল হচ্ছে, আর এত ঠান্ডা, মানে এবার প্রচুর ঠান্ডা। ওইদিকে থালাতে লক্ষ্মী পাতা আছে, আর ওই পাশে ধান রাখা আছে। পুজো দেখতে তো আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন কিন্তু অবশ্যই। ঝুড়ি ভর্তি ধান, কি সুন্দর লাগছে না? আর প্রদীপ তো সবসময় সুন্দরই লাগে, যেখানেই চলে সেখানেই আলো করে তোলে এবং খুবই সুন্দর দেখতে লাগে। চলুন আপনারাও কিছুটা শুনে নিন কি কি মন্ত্রপাঠ হচ্ছে। লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগী বিধানং বন্দে বিষ্ণু ভবভয়হরণং সদ্গুরুপরিগণাধং ওম নমো নারায়ণায় নমঃ। এই পুষ্পপত্রে পুষ্প পূর্ণ থাকলে কি সুন্দর দেখতে লাগে, তাই না? সর্ববিঘ্ন প্রশান্তয়ে ওম নমো নারায়ণ বিষ্ণবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ভগবৎ শ্রীকৃষ্ণায় নমঃ। মাঝে কিছুটা আমি স্কিপ করে দিয়েছি, তো পরেরটা আবার দেখতে থাকুন আপনারা। এই শীতকালের মন্ত্রপাঠ শুনলে মনটা একটু বেশি আনন্দ লাগে, কারণ মনে হয় যেন সরস্বতী পুজোটা কাছাকাছি চলে এসেছে। বেশ ঠান্ডায় ভরে ওঠে, চান করে পুষ্পাঞ্জলি দেব সবাই। দেখুন, আচ্ছা আপনারা কে কে ভোরবেলায় উঠে পুষ্পাঞ্জলি দেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। এদিকে আমাদের বাকি ঠাকুরদের দেখিয়ে দিলাম একটু। ওই পাশে আছে গোপাল, লক্ষ্মী, হনুমানজি, আরও শিব, সরস্বতী, সবাই। আমাদের ঠাকুরপুরটা মাটির বাড়ি। মাটির বাড়ি থাকা মানে পুরনো স্মৃতি। দেখুন এদিকে অনেক হাঁড়ি রাখা আছে, এগুলো সবই হয়তো লক্ষ্মীর হাঁড়ি। এদিকে পায়েসের হাঁড়ি, ওই পাশেও ধানে ভর্তি আছে। ভালোই লাগে বেশ মাটির বাড়িতেও থাকতে। তো পুরোটা একটু আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার চলে এলাম নিচে। এদিকে মেজো জেঠিমা উনুন জ্বালাচ্ছে, ঠাকুরের ভোগ হবে বলে। তো ভোগে কী কী হলো সেগুলোও আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আগুনটা জ্বলছে না বলে জেঠিমা একটু রেগে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে আগুন জ্বলে গেল। আর এই শীতকালে আগুনটা এত সুন্দর লাগে। তারপর রান্নাঘরে যেয়ে দেখলাম সব আয়োজন হয়ে গেছে, মা তো রান্নাও বসিয়ে দিয়েছে। ওইদিকে হচ্ছে আলু পোস্ত, আর এদিকে হচ্ছে ডাল। ওই পাশে বাঁধাকপি এখনও কাঁচা আছে, যে ডালও মা দেখিয়ে দিল। তো এই পুজোর ভোগটা খেতে এত সুন্দর হয়। তারপর দেখলাম বাইরে মুড়ি রাখা আছে, এই মুড়িটা যাবে মাঠে। দিয়ে মা বললো, দেখ রে বাঁধাকপিটা করছি। তারপরে আবার বাঁধাকপির কাছে চলে এলাম। তারপরে দেখলাম পায়েসও হয়ে গেছে। পায়েসটা মূল আকর্ষণ। আর এটা হচ্ছে
সন্ধ্যেবেলার ভোগ শীতল, এটা একটা ছাকা পিঠা না কিছু একটা বলে। কখন পরে রান্নাঘরে এসে দেখলাম সবই কমপ্লিট। বাইরে এসে দেখলাম বউ এদিকে ভাত বাড়ছে, মাঠে ভাত পাঠাবে। তারপরে এই যে এনার সাথে সময় কাটাতে শুরু করে দিলাম। ইনি হচ্ছেন আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য। তার সাথে একটু খুনসুটি করে একটু ভালো ভালো সময় কাটিয়ে নিলাম। দেখুন না আমার সাথে কেমন করছে। তার হাতে হচ্ছে ফোন, তাকে একটু নাচ করতে বললাম, সে নাচও করে দিল। এই পুজোটাতে লক্ষ্মী তুলে রাখা হয়। তো বাপি এখানে নিয়ে আসছে, আমি আমার সেজো জেঠুকে বাপি বলি। তো বাপি এদিকে নিয়ে আসছে, আর বড় জেঠিমাকে মামনি বলি, সেজো জেঠিমাকে আম্মা বলি। তো ওই যে বাপি নিয়ে যাচ্ছে, আর ওইদিকে আম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিও করছিল প্রথমে। তারপরে এই যে এখানে বাপি এখানে ধান রাখতে এলো। তো এটাকে আমরা হামার ঘর বলি, এখানে সারা বছর ঠাকুর থাকে। তার সাথে চাষের অনেক জিনিস রাখা থাকে, আর এখানে ঠাকুরের ঘরই বলা হয়। বাপি এদিকে স্বস্তিক চিহ্ন করছে, হয়তো একটু মন্ত্রপাঠও করবে। আর এদিকে মামনি শাক বাজাচ্ছে। আর এই যে ধানের জিনিসটা দেখতে পাচ্ছেন না, গ্রামের দিকে এটার খুবই চাহিদা, এটাও খুব ভালো লাগে। এইদিকে ভোগ সাজানো হয়ে গেছে। তো ভাত ভাজা ডাল বাঁধাকপি বা সবই ছিল। দিনটা এই সন্ধ্যের ভোগ দিয়েই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।